অন্যান্য যে আহলে কিতাব যারা ছিল তাদের মধ্যে কিতাব আসার পরে, বিভিন্ন দলিল-আদিল্লা আসার পরে, বিভিন্ন প্রমাণ আসার পরেও তারা কিন্তু মানেনি। তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ কারণে তাদের মধ্যে ঐক্য না হওয়ার কারণে তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়া রাঙ্গামাটি চট্টগ্রামের সম্মানিত শিক্ষা সচিব ডক্টর হাসিবুর রহমান আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে ঐক্যবদ্ধ সমাজকে আল্লাহ পাক পছন্দ করেন এবং এটার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজ করে গেছেন। তাই ঐক্যের অনেক সুফল রয়েছে। আবার যদি আমরা অনৈক্যে থাকি তাহলে আমাদের অনেক কুফল রয়েছে। এ ব্যাপারে সংক্ষেপে আলোচনা করবেন আজকের অতিথি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা ইতিপূর্বে ঐক্যের গুরুত্ব, সাথে ঐক্যের সুফল এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঐক্য না থাকলে আমাদের কি সমস্যা? ঐক্য না থাকলে আসলে আমরা তখন এককেন্দ্রিক হয়ে যাব। এ কারণে দেখা যাবে যে বহির্বিশ্বে আপনারা জানেন যে যারা আমাদের ইসলামের শত্রু রয়েছে বা যারা অমুসলিম রয়েছে তাদেরকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা এককভাবে একটা আলাদা তারা গ্রুপ হয়ে আমাদের উপরে নির্যাতন করার সুযোগটা পাবে বা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করার তারা সুযোগটা পাবে। এজন্য ঐক্য যদি না থাকে, ১ম যে বড় ক্ষতি সেটা হলো যে আমরা বিচ্ছিন্নতার মধ্যে থাকবো। এ কারণে আমাদের ক্ষতিটা, বিশেষ করে মুসলমানদের জন্য ক্ষতিটা অনেক বেশি হবে এবং বিভিন্ন দেশে এই ক্ষতিটার মুসলমানরাই কিন্তু বেশি সম্মুখীন হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে কোরআনে কারীমের মধ্যে আমরা যদি কিছু আয়াত লক্ষ্য করি, বিশেষ করে অ্যাস আপনার গজওয়া উহুদের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, ওখানে আপনারা যারা এই যুদ্ধ সম্পর্কে জানেন তারা জানবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলকে পাহাড়ের উপরে রেখেছিলেন যাতে তারা একটা তীরন্দাজ একটা দল, যাতে পিছন দিক থেকে কোনো শত্রু যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে এবং একথাও বলেছিলেন যে তোমরা যুদ্ধ জয়ী হওয়া পর্যন্ত, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের এই স্থানটা ত্যাগ করবে না। কিন্তু যখন যখন এই তীরন্দাজ দলের কিছু সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানরা জয়ী হয়ে যাচ্ছেন, তখন তারা গনিমতের মালগুলো সংরক্ষণ করার জন্য, জমা করার জন্য কিছু সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছিলেন, সেই আদেশকে তারা মনে করেছেন যে এখন তো আমরা জয়ী হয়ে যাচ্ছি, সুতরাং আমরা এখন হয়তো গনিমতের মালগুলো জমা করতে পারবো। এজন্য তারা তার স্থান ত্যাগ করে নিচে নেমে চলে এসেছিলেন পাহাড়ের। তখন আমির যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা যেও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে অবস্থান করার জন্য আদেশ করেছেন। তো তারা এই কথা না শোনার কারণে, যেহেতু মতপার্থক্য হয়ে গিয়েছে, এর কারণে বিশাল একটি ক্ষতি কিন্তু মুসলমানদের সেদিন হয়েছে উহুদ যুদ্ধে। তখন এমনভাবে পিছন দিক থেকে কুফফাররা, কাফেররা, কুরাইশরা পিছন দিক দিয়ে আক্রমণ করার কারণে মুসলমানরা যেমন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত এখানে হারিয়েছেন এই যুদ্ধে। এরকম কষ্ট বা এরকম আহত কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ হননি। তো এটা কিসের কুফল? এটা হলো যে ওখানে যদি আমাদের ঐক্যটা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যদি মানতেন এবং সবাই যদি একভাবে মেনে নিতেন, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জখম হতেন না। আবার সেই যুদ্ধে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, উনিও কিন্তু এই কিছু সাহাবায়ে কেরামের মতামতটা ভিন্ন হওয়ার কারণে কিন্তু তিনিও কিন্তু ওই যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন তার শহীদ হওয়ার কারণে। সাথে আরো অনেক সাহাবা সেই যুদ্ধে শহীদ হয়েছেন। তো এটা হলো আমাদের ঐক্য যদি থাকতো তাহলে আমরা কিন্তু এই এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতাম না। সেদিন মুসলমানরা এই সমস্যার সম্মুখীন হতো না। এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করে আমি আমার কথা শেষ করব। আপনারা জানেন লাইলাতুল কদরের কথা, যেটা খায়রুম মিন আলফি শাহর, ১,০০০ বছরের থেকেও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে কবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর জন্য ঘর থেকে বের হয়েছেন, মসজিদে এসেছেন, দেখছেন ২ জন ঝগড়া করছে। তো এই যে ২ জন ঝগড়া করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনটা, এই তারিখটা কবে হবে সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি কারণে? কারণ তাদের ২ জনের বিশৃঙ্খলার কারণে, তাদের ২ জনের মাঝে ঝগড়া হওয়ার কারণে এই যে বড় একটা নিয়ামত থেকে আমরা জানতে পারতাম যদি অমুক তারিখে লাইলাতুল কদর, তাহলে তো আমরা সবাই সেদিন অনেক বেশি করে ইবাদত করতে পারতাম।
কিন্তু আমরা না জানার কারণে এখন আমরা প্রায় কোন রাত্রে আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যেক রাত্রে এখন ইবাদত করি। কিন্তু না জানার কারণটা একটা মৌলিক কারণ কিন্তু বিচ্ছিন্নতা। এই যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেখতেন পরস্পর ঝগড়াটা, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা জানতে পারতাম যে এই রাতটা কবে হবে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেন বিশৃঙ্খলা না করি, আমরা যেন এমন মতপার্থক্য না করি যার কারণে আমাদের ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু মিন বা'দি মা জাআহুল বায়িনাত, যে অন্যান্য যে আহলে কিতাব যারা ছিল তাদের মধ্যে কিতাব আসার পরে, বিভিন্ন দলিল-আদিল্লা আসার পরে, বিভিন্ন প্রমাণ আসার পরেও তারা কিন্তু মানেনি। তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ কারণে তাদের মধ্যে ঐক্য না হওয়ার কারণে তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে। এজন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে তোমরা ওয়ালা তানাযাউ, পরস্পর বিবাদে ঝগড়ায় লিপ্ত হও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। তোমরা তাহলে অন্যের মোকাবেলা করতে তোমরা সক্ষম হবে না। ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যে শক্তি আছে, রিহুন এর বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের মধ্যে পাওয়া যায়। কোন ব্যাখ্যার মধ্যে আছে শক্তি, কোন ব্যাখ্যার মধ্যে আছে তোমরা যে এখন যে দেশ তোমাদের তত্ত্বাবধানে আছে সেই দেশ তোমাদের হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এখন যে শক্তি সামর্থ্য আছে বিভিন্ন ধরনের, সেই শক্তি সামর্থ্য তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকেও আমরা জানতে পারি যে আমরা বিশৃঙ্খলা যদি করি, আমরা যে ঐক্যের মধ্যে ফাটল তৈরি করি, তাহলে আমাদের যে শক্তি আছে সামগ্রিক শক্তির মধ্যে আমরা দুর্বল হয়ে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফল থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমরা যেন ঐক্যের সাথে সবসময় থাকতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি, অক্ষের সুফল এবং কুফল নিয়ে সুন্দর আলোচনা পেশ করার জন্য। সার কথা হলো, অক্ষ কল্যাণের চাবি, অনক্ষ অকল্যাণের পথ, এবং অক্ষ হলো জান্নাতের পথ, অনক্ষ হলো জাহান্নামের পথ, এবং অক্ষ হলো শক্তি আর অনক্ষ হলো দুর্বলতা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।